একটা দুইটা পার্টি, এটা মানে ওনাদের গায়ে জ্বলা উঠে গেল। ওনারা বললো এক পার্টির সাথে ইয়ে করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই, এই নেই সেই নেই। দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি গণতন্ত্রের খাতিরে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আগের ওই দিনের সাথে তুলনা করা যাবে না। এখন কিন্তু ভাওতাবাজি করে রাজনীতি করা যাবে না। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করলেন, বৈঠকে খুব সফল একটা রেজাল্ট আসলো। উনি খুব খুশি হলেন এবং আমাদের দল থেকেও ওনাকে অনেক সম্মান করে বলা হয়েছে যে একটা সফল একটা ইয়ে হয়েছে এবং বাংলাদেশের মানুষও খুব খুশি হয়েছে। কিন্তু দেখা গেল যে একটা দুইটা পার্টি, এটা মানে ওনাদের গায়ে জ্বলা উঠে গেল। ওনারা বললো এক পার্টির সাথে ইয়ে করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই, এই নেই সেই নেই, এগুলো সব। পরবর্তী দেখা গেল যে পার্টির এখনও নিবন্ধন নাই, এই যে মানুষ বলে চিলড্রেন পার্টি। তো যাই হোক, তো তারাও দেখলাম যে জামাতের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে গেল। তো যে পার্টি বারবার ভুল করে, আমি যেটা জামাতে ইসলামের কথা বললাম, তারা কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু তারা বিরোধিতা করেছে। পরবর্তীতে গণতন্ত্রের খাতিরে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি গণতন্ত্রের খাতিরে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। দলমত নির্বিশেষে বললেন যা হওয়ার হয়েছে আমরা পিছন ভুলে যাই, সবাই মিলে দেশটাকে গড়ি। এবং উনি গড়েছিলেন অল্প সময়ে। উনি ক্ষণজন্মা মানুষ ছিলেন, মহাপুরুষ। উনি মাত্র 3.5 বছরে যেটা করেছে, এখন পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে চায়ের দোকানে যান, আপনি টেকনাফ তেঁতুলিয়াতে যান, দেখবেন বলে যে একটা মানুষ ছিল, এমন একজন মহান মানুষ ছিল যে মানুষটা যদি 10টা বছর থাকতো আমাদের দেশকে একটা সিঙ্গাপুর বানাতো, এরকম বলে চায়ের দোকানরা বলে। তো লেখাপড়া কম জানে মানুষ, কিন্তু তারা এখন আফসোস করে ওই লোকের জন্য। এবং আমাদের দল যে এত পপুলার, বিকজ অফ জিয়াউর রহমান। আমি রাজনীতি করি জিয়াউর রহমানের আদর্শের জন্য রাজনীতি করি। পরবর্তীতে আমি বেগম খালেদা জিয়াকে দেখেছি, ওনাকে যেভাবে বলা হয় যে উনি আপুসহীন, দেখেন, চিন্তা করে দেখেন। তারপরে এখন যে আমাদের দলের যে ওনার বিরুদ্ধে তো গত 16, 17, 18 বছর তো ইয়ে করা হয়েছে, যে ওনাকে ভিলেন বানানোর অনেক চেষ্টা করা হয়েছে জনাব তারেক রহমান সাহেবকে। কিছু পাওয়া গেছে, তার বিরুদ্ধে কিছু পাওয়া গেছে। তার একটা বক্তৃতা এখন শুনেন, এত পরিপক্ক, এত সুন্দর, গুছানো, এত দৃষ্টির ব্যাপারে কথা বলে। উনি, আমার মনে হয় না বাংলাদেশে তার চেয়ে পপুলার এই মুহূর্তে কেউ আজ কোনো রাজনৈতিক নেতা আছে বলে। এবং বড় বড় নেতাদের কাছ থেকে আমি শুনেছি, তারা বিএনপি করে না, বিরোধী দল করে। আমি বামপন্থী নেতাদের কাছ থেকে শুনেছি যে বাহ, খুব ভালো কথা বলে, অনেক নলেজেবল হয়েছে, এভাবে বলে তাদের সন্তানের সমান উনি। ওই ধরনের লোকের কাছ থেকে আমি তৃণমূলে ওনার কথা কি আসলে শুনছে? উনি যে নির্দেশ, তৃণমূলে উনি যে পপুলার, আমরা তো যাই ভাই, গ্রামে গঞ্জে যাই, তো আমরা না উনি পপুলার সেই বিষয়ে আমি প্রশ্ন তুলছি না। আমি বলছি যে ওনার কথাগুলো কি মানছে কিনা। ওনার কথা মানছে বলেই তো ওনাকে ভালোবাসে যারা, তারা তো ওনার কথা মানবে। না মানলে তাকে এত ভালোবাসে কেন? উনি যখন পর্দায় আসে, তখন ওই আজকেও তো আসছে, এই যে ইয়েতে, এই আশুলিয়াতে উনি পর্দায় যখন আসছে, কেঁপে উঠছে ওই এরিয়াটা প্রায়ত। এটা আমাদের নেতারা বলছে এই হাততালি দেবা না, স্লোগান দিবা না, কারণ এটাকে সুখের ব্যাপার, এটা সুখের ব্যাপার। সামাল দিতে পারছে না, এত পপুলার হিজ। সো এটা আমরা দেখেছি, কারণ বিকজ অফ তার কথাবার্তাতে উনি এত সুন্দর করে বুঝিয়ে বলে, এবং বারবার বলছে উনি যে আমরা আগেও বলেছি, আমরা সবাইকে মিলে দেশ পরিচালনা করব। আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করব না, রাষ্ট্র ক্ষমতায় যাব না। আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মানুষের কাছ থেকে চাইবো। যদি মানুষ আমাদেরকে দায়িত্ব যে দেশ পরিচালনা করার, আমরা দেশ পরিচালনা করব, মানুষের খেদমত করব। সেই জন্য আমরা রাজনীতি করছি। আপনারা কেউ কিন্তু মনে করবেন না যে আপনার ক্ষমতা নিচ্ছেন। আপনারা মনে করবেন যে যদি আপনার মনের ভিতরে থাকে যে মানুষের সেবা করার মতো, তাহলে আপনি রাজনীতি করেন, বিএনপি করেন। কিন্তু আমরা এখন পর্যন্ত রাজনৈতিক যে সংস্কৃতি বাংলাদেশে দেখেছি, দেখা যায় যে আসলে ক্ষমতায় আসার আগে যে ধরনের বক্তব্যগুলো আমরা শুনি বা জনগণকে সম্পৃক্ত করে যে কথাগুলো বলা হয় বা এখনো যে কথাগুলো বলা হচ্ছে, পরবর্তীতে আসলে ঠিক তার ভিন্ন চিত্রগুলো আমরা দেখেছি ইতিপূর্বে দেখা গেছে। এবার আসলে কি হবে? ওই যুগে যুগে চেঞ্জ হয় সবকিছু। এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে। এই এক বছরে কতটুকু চেঞ্জ হয়েছে? অনেক চেঞ্জ হয়েছে ভাই, বিভিন্ন ধরনের চেঞ্জ হয়েছে। এখন গ্রামের মানুষ একটা মানে কি বলবো, যে কাজের বুয়া, সেও কিন্তু মোবাইল ব্যবহার করে, মাছ বিক্রি করে, এই যে তরিতরকারি বিক্রি করে, তার কাছে মোবাইল আছে। তারা কিন্তু লেখাপড়া জানে না, কিন্তু মোবাইল নাম্বার সেভ করে, আপনার নাম্বার আমার নাম্বার সেভ করে ঠিকই ঠিক মতো ফোনও করতে পারে, রিসিভও করতে পারে। তো অনেক চেঞ্জ হয়েছে। দালানকুটা হয়েছে না, অনেক উন্নতি তো হয়েছে, অনেক কিছুই হয়েছে, চেঞ্জ হয়েছে অনেক। এখন ঘরে ঘরে সবাই 1 মিনিটের ভিতর খবর জানে কি হয়েছে না হয়েছে, কোথায়। আগে তো এগুলো ছিল না। সেই জন্য আগের ওই দিনের সাথে তুলনা করা যাবে না। এখন কিন্তু ভাওতাবাজি করে রাজনীতি করা যাবে না। এই দিন শেষ হয়ে গেছে। এখন মানুষের কাছে আপনি মানুষকে যেটা বলবেন সেটা করবেন। 1 সেকেন্ডের ভিতরে মানুষ আপনাকে উপরে উঠাবে, নিচে নামায় দেবে। জি।